সুপ্রভাত বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমাদের একটি নতুন ব্লগে। দিয়েছিলাম তারপরে গেছে ছোট একটু সর। আমার মৌদি আর আমি দুজনে মিলে এখন এটা খাবো। মৌদি কি একটা বানিয়েছে, এটার নাম কি মৌদি রেসিপি? এটার নাম হচ্ছে ওটসের ছিলা, যেটা একটা প্রোটিন ব্রেকফাস্ট। কারণ আমরা আজকে হাঁটাহাঁটি করেছি তাই আমরা এটা খাবো। এবার এটা কতদিন চলবে সেটা হচ্ছে বড় ব্যাপার। তা আমরা শুরু করেছি, হয়ে গেছে অনেক কটা, হয়ে গেছে আর একটা বাকি আছে। আর মাসি দিকে দুধ চাপাবে, মাসি ওদিকে যেতে গিয়ে মাসি দুধ উতরে পড়ে গেল। আমার সংসার কি ভরা ভরা, বুঝলে? মাসির ওই সকাল সকাল খালি পেটে চা, আর এখানে আমাদের হচ্ছে দু ধরনের রেসিপি, একটা হচ্ছে মোটা হওয়ার আনহেলদি থাকার, একটা হচ্ছে হেলদি থাকার। জেঠি মা ছাড়াচ্ছে লতি, অনেকক্ষণ ধরে ছাড়াচ্ছে। একদম দেশি লোক। আমি আমি চেষ্টা করিনি, কারণ কি এই লতির এইগুলোতে আমার প্রচণ্ড হাত চুলকায়। এই যে এইগুলোতে লতি চিংড়ি হবে। শুভ্র কাকা ব্রাশ করে নিয়েছে। আমরা আজকে ভোর 6টায় উঠেছি, তাই জন্য এদের সবাইকে আমার লেট লাগছে। কি লেট জীবনের। আমরা এখন শেফ ডিজাইনের সস দিয়ে এবারে খেয়ে দেখবো। আমার জন্য ফার্স্ট টাইম। মোদি পুরো ক্লান্ত হয়ে গেছে। কোনো ব্যাপার নেই, ঠিক আছে, রিভিউ দেবে কেমন হয়েছে। ভীষণ এনার্জি পেয়েছে আজকে ননদ আর বৌদি। সত্যি খুব ভালো হয়েছে। নট এক্সপেক্টেড যে ভেজ খাবার বা নিরামিষ খাবার ভালো হতে পারে। ভেজ না, সরি, মানে ডায়েট ফুড এত ভালো হতে পারে। শুভ্র কাকার পুরো জামার সাথে একদম দেওয়াল মিশে গেছে, ক্যামোফ্লেজ করছে শুভ্র কাকা। আজকে চাটা তো একটু বকবকের জন্য অন্যরকম হওয়ার কথা। ঠিক আছে চা। এবারে এখন আমরা লাউ শাক ছাড়াচ্ছি, এইগুলো ছাড়াবো। সবাই জেঠিমা কাটছে কচুরলতি, আর মা ওইদিকে লাউ শাক ছাড়াচ্ছে। তো সবাই আমরা ডাঁটা শাক ছাড়াচ্ছে, আমরা সবাই মিলে এখন শাক কাটছি। আজকে সব শাক পাতা রান্না হবে, আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। ঠিক আছে। এখন গ্যাসও শেষ হয়ে গেছে, আমি এত খেয়েছি একদিন এসে। গ্যাস লাগাচ্ছে। এখন আমরা এই চিংড়ি মাছটা ছাড়িয়ে নেবো। সুন্দর বড় বড় একটা চিংড়ি, চিংড়ি দিয়ে কচুরলতি দিয়ে রান্না হবে। আমি আর জেঠিমা মিলে চিংড়ি মাছ ছাড়িয়ে ফেলেছি। এরপরে সরষে চিংড়িও হতে পারে, চিংড়ি মাছের মালাইকারিও হতে পারে, আপনারা দেখতে পাবেন। এখন আমাদের ফ্রুট, পেঁপে, আনারস আর জাম। আমরা একদিনে এত বেশি ডায়েট এক্সপিরিয়েন্স করে নিচ্ছি, জানি না কালকে কি হবে। প্রোটিন না, ভিটামিন। আজকে এই মাছটা ভাপা করা হবে। কি সুন্দর মাছটা! কি মাছ এটা? কাতলা মাছ। পেটিটা দেখ, বললাম ছোট এই মাছ এত সুন্দর করবো, রেখে যাস না। এই দেখ, কালকে পেটে রান্না করেছিলাম, পুরো জ্যান্ত কাতলা। আমার একটু বেরোতে হবে তাই জন্য। আর এই যে মাছের তেলটা দেখ, কালকে করে দেবো, করে দেবো। কালকে বেগুন ছেঁড়া করে দেবো তোকে, পেঁয়াজ টেয়াজ দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। মানে কালকে আবার থাকতে হবে? হ্যাঁ, বললাম তো জামা কাপড় নিয়ে কদিন চলে আয়, থাক এখানে।
একবারে শনিবারে ওই যে ভাত হয়ে গেছে তোমার প্রায়। হ্যাঁ ভাত এখনই নামাবো। এত সুন্দর মাছটা, পুরো তেল ইয়ে করছে, তেল দেখ কত সুন্দর একদম। এই মাছটা সর্ষে দিয়ে ভাপা করব, জন্য একটু লবণ হলুদ একটু মাখিয়ে রাখি। একটু মাখিয়ে রাখবো। এখানে মাসি গরম জল বসিয়ে দিয়েছে, এখানেও মাসি গরম জল বসিয়ে দিয়েছে। আর এটা কি? ওইটা হচ্ছে সাদা সর্ষে আর কালো সর্ষে। আর এটা? ওটা হচ্ছে কাজু আর পোস্ত। পোস্ত, হ্যাঁ। আর এই গরম জলে একটাই হবে ভাপা, আর একটাই হবে ওই যে কচুলতি সেদ্ধ। ছোট একটু খেয়ে বেরিয়ে যাবে, তো এই জন্য একটু তাড়াতাড়ি করছি, নাহলে জলটা এখন বসাতাম না, সব রেডি করে বসাতাম। একটু লবণ দিয়ে দেবো, সর্ষেতে একটু লবণ দিলে একটু খানিকক্ষণ সময় মাখিয়ে রেখে দিলে ভালো হতো। এবার পোস্ত আর কাজু দিয়ে দিল। সুন্দর একদম ইয়ে হয়ে গেছে। পরে এটা টলটা দিয়ে দেবো, মাখিয়ে নিই সুন্দর করে। মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো। থেকে যাবে সেদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য ভাপাতে। হবে সবকটা? হ্যাঁ, উপর দিয়ে দিয়ে দেবো আস্তে। দেখে নিই, আমি কমিয়ে দেবো। সরষের তেল দিয়ে দিই, কমে দিই। চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আমি এখন কচুরলতি করার জন্য রসুনটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছ ভাপাটা কেমন হয়েছে? বাহ, কি সুন্দর হয়েছে কালারটা, গন্ধটাও কি সুন্দর বেরোচ্ছে। এই যে কচুরলতি, দেশি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে হেভি। আর পাশে লাউ শাক আছে, লাউ শাক ডাঁটা শাক সব মিলিয়ে রান্না হয়েছে।